তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্কুল ড্রেস মেয়েদের কাটিং এবং সেলাই। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন A to Z। এবং আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে আছে, কিন্তু আপনারা যদি পুরোটাই ভিডিওটি দেখেন তো আপনারা বলে না মেহনত করলে আপনারা ফল পাবেন। তো তার জন্য আপনারা এই ভিডিওটা দেখবেন তো পুরো শিখে যাবেন। তো ওই জন্য বলে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা যদি ভাবেন 8 মিনিট 10 মিনিটের ভিডিও দেখতে চান, তো তার জন্য আপনারা ভাববেন কি এত বড় ভিডিও আমার সময় চলে যাবে। তো আপনারা সময় দিলে আপনারা কিছু শিখতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে বলে, তো বন্ধুরা আমার এই ভিডিও যদি বড় হয়ে থাকে তো আরো অন্যদের যদি বড় ভিডিও দেখেন, কারণ যে ভিডিওতে আপনি শিখতে পারবেন সেই ভিডিওটি বড় ছোট দেখে লাভ নেই, কারণ আপনি শিখতে পারবেন সেই জিনিসটা আপনি শিখতে পারবেন। তো তার জন্য বড় ছোট দেখে লাভ নেই, আপনি ভিডিওটি পুরো দেখবেন। এই ভিডিওটি আপনারা পুরো দেখে স্কুল ড্রেস মেয়েদের শিখে নিতে পারেন। তো তার জন্য বলে দিলাম এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তো এসকে টেলার্স ডিজাইনটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি শুধু আপনাদেরকে সেলাই দেখাচ্ছি, আমার বোর্ডে লিখে আপনাদেরকে পুরো A to Z বলে দেবো, সেগুলো দেখে আপনারা শিখে নিতে পারবেন কাটিং। বন্ধুরা দেখতে থাকুন। স্কুল ড্রেসের ক্ষেত্রে এদিকটাই সামনের দিকে খাওয়া, কারণ যেটা আরমল থাকে বগলিটায় সেটাতে জড় হয়ে গেছে, তার ক্ষেত্রে এইটা কেটে দিয়েছি 1/2 ইঞ্চি। তো তার ক্ষেত্রে এবার আমি এটাকে সেলাই করে দেখাবো। তো এটা মার্জিনে রেখেছি, তো এটা কোনো বর্ডার দেবো না। বর্ডার যদি দেন তো এখানটায় হাফ চাপ কাপড় রেখে বর্ডারটি লাগাতে হয়। এবং আমি এটা 1.5 ইঞ্চি আছে, এটা সেলাই করে দুমড়াবার জন্য। তো আমি এটা এবার প্রথমে আমি হাতাটা সেলাই করে নেব, তারপরে বডিটাই জয়েন করব, গোল বডি করে নেব। তো প্রথমে আমি হাতাটি সেলাই করে নিচ্ছি ভাঁজ করে। তো দেখুন, তো বন্ধুরা প্রথমে আমি এই ভাঁজ করে নেব, এভাবে এক ভাঁজ করে নেব, তারপরে আরেক ভাঁজ করে নেব, দিয়ে এটা একবারে লব সেলাই করে নেব। তো এই হাতাগুলিতে 2টি সেলাই করে দেব। তো দেখুন, সেলাইটা প্রথমে দেখে নিতে হবে ঠিক আছে কি, তারপরে ঠিক আছে তো আমি দেখে নিলাম। তো এবার এইভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা একটি সেলাই করা হয়ে গেল, এটা লব সেলাই। তারপরে আরেকটি সিধা করে লব সেলাই দিয়ে দেব এই মাথার দিকে। এবং সব টাইমে সামনে হাত রাখবেন। তো বন্ধুরা হয়ে গেল, এবার এই হাতাটিও নিয়ে নিচ্ছি। তো এই হাতা 2টি সেলাই করবেন, তো উল্টো দিকেই সেলাই করবেন। দেখবেন উল্টো পিঠটা যদি উল্টো হয়ে যায় তার ক্ষেত্রে যেটি আরমোলের যেটা 1/2 ইঞ্চি কমানো আছে সেটা লাস্টে মিলবে না। তো তার ক্ষেত্রে আপনারা উল্টো দিক থেকে যেমন ওটা সেলাইছেন সেম এটাও প্রথমে চক মেরে নেবেন উল্টা দিকে, তারপরে 2টি সেলাই করে নেবেন। তো আপনাদেরকে বলে দিলাম এইভাবেই আপনারা সেলাই করবেন। তো আমি এটা করে নিলাম। তো বন্ধুরা এটা হয়ে গেল, 2টি হাতা কমপ্লিট হয়ে গেল। যে আমি এই দুটোকে রেখে দিব, তারপরে আমি বডিটি সেলাই করব। তো বডির জন্য আমি সামনে পার্টটি প্রথমে নিয়ে নেব, দিয়ে এই যে সামনে যেটা একটি হুক দেব এবং 2টি হয়, তো মাথা ঢুকাবার জন্য এইটি হুকটি দিতে হয়। তার ক্ষেত্রে এটা হাফ কলার আছে, তার ক্ষেত্রে যদি পিছনে গোল হতো এবং 4 কোণা হতো তো তার ক্ষেত্রে এটা হুক যদি কাস্টমার যদি নেবে তার ক্ষেত্রে হুক দেওয়া হয় এবং লাগবে না। এবং এটা কলারের ক্ষেত্রে হাফ কলার আছে এবং ফুল কলার হলে এটা আলাদা কাটিং হবে। সেটা সামনে তাবিজ হবে যদি ফুল কলার হয়। তাবিজ বলতে পাঞ্জাবের মতনই সেম একই হবে প্রসেস, শুধু কাটিং আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার এই ভিডিওর ডিসক্রিপশন আই বাটনে দেখে নেবেন কীভাবে কাটিং করবেন। তো এটাই নিয়ে হচ্ছে হাফ কলারের জন্য প্রথমে যতটুকু মানে একটা পরিমাণ বডি পরিমাণ অনুযায়ী গলাটি কাটিং করা হয়। তো আমি এটা কেটে নিয়েছিলাম 5.5 এবং 6.25। তো এটা লম্বাতে আছে 6.25 আর চওড়াতে আছে 5.5। তো এই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো এখানটায় যে মিডিলটা আছে এই মিডিলটাতে আমি হুকটার জন্য কাপড় কিভাবে লাগাচ্ছি তো দেখুন। তো এই নিয়মে তো আপনারা ইউটিউবে অনেকেই ভিডিও দেখেছেন,
তো এই ধরনের আপনারা কিভাবে হুকটা লাগানো দেখাচ্ছি, হুকের কাপড়টি কিভাবে লাগাবেন সেটি আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে এবং অনেক সুন্দর লাগবে। তো ফিনিশিং দেখাবে, তো আপনারা দেখুন। তো তার জন্য দুটি কাপড় নিয়ে নিতে হবে চওড়া করে, এটি একটি আর এটি একটি, দুটি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এটাকে ভাঁজ করে নেব মিডিল বরাবর, এভাবে ভাঁজ করার পর এই কাপড়টি কেটে দিলাম। বেশি পরিমাণে কাপড় লাগবে না, তার ক্ষেত্রে আমি এটাকে ভাঁজ করে যে এই মিডিলে একটা দাগ হয়েছে এই দাগটি করার জন্য আরেকটি এইভাবে ভাঁজ করে নেব, কারণ এটাই হুকের ঘাটটি। তো কারণ এই কাপড়টি হুকের ঘর করার জন্য আমি নিয়ে নিয়েছি। তো এটাকে ভাঁজ করে দিলাম। তো এটাকে এখন রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো এই ভাঁজটাতে প্রথমে আমি জয়েন করে নেব, দাগ দিয়ে দিচ্ছি 8 ইঞ্চি। দাগ দেওয়ার পর দেখে নিলাম, দিয়ে এবার এই সেলাইটা দিয়ে দিব। এই সোজা একটি সেলাই করে এখানটায় 1 ফুট এইভাবে এসে দিয়ে আবার এদিকে চলে যাব। তো আপনারা দেখুন ভালো করে। এই 1 ফুট দিয়ে আবার চলে আসবো এদিকে। তো বন্ধুরা হয়ে গেল, দিয়ে এবার এটা ফেলে নেব মিডিল বরাবর। দিয়ে দুটো হয়ে গেল, দিয়ে এইভাবে মাখন মারার পর হয়ে গেল এতটুকু। তো বন্ধুরা এবার আমি এটাকে এইভাবে লব সেলাই করে নেব এই দিক থেকে। দিয়ে এইভাবে আরেক যে ফোটটি দিয়েছিলাম এইভাবে আরেক ফোট দিয়ে দিলাম এইভাবে, দিয়ে আবার লব সেলাই করার পর এটাকে এবার ভিতর দিকে করে দেব, দিয়ে আবার এটাকে লব সেলাই করে নেব। দিয়ে যে এই ফোটটা আছে এই ফোটটায় 4 কোণার মতন লাগবে, তো এটাকে 4 কোণা করতে হবে। এটা ভালো করে 4 কোণার মতন করে নেবেন, দিয়ে সেলাইটা করবেন, নয়তো কোণা হয়ে যাবে। তো 4 কোণার মতন হবে, তখনই আপনি এটা সেলাই করবেন এইভাবে। দিয়ে এই দিকে একটা ফোট হবে, তবে 4 কোণা হবে। তো হয়ে গেল, দিয়ে আবার এই দিকটাই সেলাই করে নেব লব সেলাই। তো বন্ধুরা হয়ে গেল, দিয়ে আরেকটি সেলাই করে নেব এটা। তো এই লব সেলাই থেকে এক চাপ থেকে একটু কম করে সেলাই করে নেব। আবার এদিকে এসে দেব, দিয়ে আবার এই তো বন্ধুরা এইভাবে হয়ে গেল। দিয়ে দেখুন 4 কোণা লাগছে এবং ফিনিশিং লাগছে। তো এবার যে কাপড়টি রেখেছিলাম হুকের জন্য, হুকের ঘর করার জন্য, সেটি নিয়ে নিয়েছি, দিয়ে এটাই লাগিয়ে নেব। এইভাবে 1 ইঞ্চি থেকে 1 সুত কম করে এই বাড়তি কাপড় থাকবে, এই তলকার কাপড়টি হুকের ঘর করার জন্য দিয়ে, কারণ এটা হুকের ঘরও হবে এবং এইখানটায় যে ফাঁকাটা আছে সে ফাঁকাটা দেখতে পাবেন না, তার জন্য তারপরে এইদিকে এসে যাব। তো যেটা লব সেলাই নিয়েছিলাম একবারে সেটার ওপরে দিতে হবে, কারণ নয়তো ফাঁকা হয়ে থাকবে এবং মানে কাজটা ফিনিশিং হবে না। তার ক্ষেত্রে আপনারা যে সেলাইটা নিয়েছিলাম লব সেলাই প্রথমে, সেটার একবারে উপরে সেলাই করে নেব এটা। দিয়ে এটা এখানটাই ছুকছুকি মেরে নেব। তো বন্ধুরা এইভাবে এখানটাই শুধু
ছুকছুকি মেরে শেষ করে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে হয়ে গেল। দিয়ে যে পরিমাণটি আছে বাড়তি কাপড় সেটিকে এখন কেটে দেব, শুধু 1.5 ইঞ্চির মতন মার্জিন রেখে ইন্টারলক করে নেব। তো দেখুন কীভাবে করে নিচ্ছি, এদিকটাও কেটে নেব, হয়ে গেল। দিয়ে এখানটায় রাউন্ড করে নেব এইভাবে। বন্ধুরা হয়ে গেল। দিয়ে আমি এটাকে এইভাবে পাক করে ইন্টারলক করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এটাকে ইন্টারলক করে নিয়েছি, দেখুন এইভাবে রাউন্ড করে। দিয়ে এবার এটাকে সিধা করে নেব। সিধা করার পর যে এই বাড়তিটি থাকছে সেটিকে এবার মাপ করে কেটে নেব। কাটিং করার পর এবার আমি এই কাঁধিটি জয়েন করে নেব। এটাকে কাঁধি এবং পুট বলছে, সেটিকে জয়েন করে নেব। মানে এটা সিধা দিকটা ভিতরে থেকে যাবে, তো এটারও সিধা দিকটা ভিতরে থেকে যাবে। দিয়ে এখন এটা উল্টো দিক থেকে জয়েন করে নিচ্ছি, এক চাপ সেলাই করে। তো এটা করে নিচ্ছি, তারপরে এটাকেও জয়েন করে নেব। একদিকটা হয়ে গেল। দিয়ে এটা তো এদিক থেকে করে নিতে হবে, তবে সঠিক হবে। হয়ে গেল দুইটাই। এবার আমি এটাকে ইন্টারলক করে নিচ্ছি, তারপরে আছে। তো বন্ধুরা আমি এই দুটোকে ইন্টারলক করে নিয়েছি। এবারে আমি এটাকে লব সেলাই করে নেব সিধা করে। সিধা করে নেওয়ার পর এই সোজা লব সেলাই করে নিচ্ছি। দিয়ে হয়ে গেল দুটি। দিয়ে আমি এখন এটাকে রেখে দেব। দিয়ে কলার লাগাবো, হাফ কলার। তো হাফ কলার কীভাবে কাটিং করবেন তো দেখুন। তো বন্ধুরা কলারের জন্য আমি এটাকে উইরেপ কাপড় নিয়ে নিয়েছি। কলারের যে ভিতর দিকে এক চাপ দিয়ে এইটা উল্টে নিতে হয় এইভাবে। তো আমি ওটা প্রথমে করে নিচ্ছি, তারপরে কলার কাটিং দেখাচ্ছি। তো এটা উইরেপ কাপড় নিয়ে নিতে হবে, কারণ উইরেপ বলতে একটা চারকোনা কাপড়। ধরুন আপনাদেরকে এখানটায় বুঝিয়ে দিচ্ছি উইরেপ কাকে বলে। এটা সোজা কাপড়, আর এদিকটা সোজা। যখনই আপনি এই কোণা থেকে এই কোণায় কাটিং করবেন তখন এটা উইরেপ হয়ে যাবে। কারণ উইরেপ বলতে যেটা, এবং যদি ডাউন হয়, যেমন এইভাবে মিহি করে নিলেন, দিয়ে এটাকে উইরেপ হয়ে গেল। কারণ এই কাপড়টি টানবেন তো বাড়বে এই। এবং যে রাউন্ড আছে, যত ধরুন গোলা আছে, গোল গলা, তার ক্ষেত্রে এই রাউন্ড এইভাবে উইরেপ যদি কাটেন তো গোল গলাতে বসে যাবে, এবং যদি সোজাসুজি কাটেন তো বসবে না। তার ক্ষেত্রে আমি এটাকে উইরেপ কেটে নিয়েছি। তো এটা যে পরিমাণে কাপড় লাগবে তার ক্ষেত্রে আমি ওই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো এটা উইরেপ আছে পুরো, তো ওই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি যতটুকু লাগবে। তো একটি হয়ে গেল, আরেকটি কেটে নেব। এই দুটিতে হয়ে যাবে পুরো গলা। তো এবার এখানটায় আমি জয়েন করব। তো জয়েন করার নিয়ম হচ্ছে এইভাবে জয়েন করবেন না, এইভাবে এখান থেকে জয়েন করবেন। দিয়ে এখান থেকে একটা সেলাই এই সোজা চলে আসবেন। দেওয়ার পরে এইভাবে কাটিং করে দিলাম। দিয়ে এই জয়েন্টটাকে ফেলে নেব। ফাড়ার পর এবার এটাকে এইভাবে যে এদিকটায় জয়েন সেলাই করে জয়েন করব, আর এদিকটায় এইভাবে দুমড়ে একটি লব সেলাই করে নিচ্ছি। হয়ে গেল। দিয়ে এবার এটাকে যে পরিমাণে জয়েন করার অনুযায়ী আমি কেটে দেব। তো এক চাপ থাকবে এটা উল্টাবার জন্য, আর এক চাপ সেলাই করার জন্য। তো এই অনুযায়ী আমি কেটে নেব। যদি বাড়তি আছে সেগুলো আমি কেটে দিচ্ছি। এই যে পেস্টিংটি নিয়ে নিয়েছি, তো এই পেস্টিংটি এখন ব্যান্ড কাটা দেখাবো। তো ব্যান্ডটি আমি এইভাবে ট্যারচা করে কেটেছি। তো একটা আপনাদেরকে কাপড়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইটি এখন ব্যান্ডে এটা কাটিং করব। তো আপনারা ব্যান্ডটি ট্যারচা করে কাটবেন। তো ধরুন এইটা পেস্টিংয়ের মাথা আছে, তো এইভাবে রাউন্ড করে এদিকটা হবে। দিয়ে দেখুন এইভাবে রাউন্ড করে নিলাম। দিয়ে আবার এদিকটায় যে পরিমাণে থাকবে পেস্টিংটি ওই পরিমাণে রেখে দিলাম। দিয়ে এখানটায় ধরুন মাথাটা,
এইভাবে রাউন্ড করে নেব, দিয়ে এটা ডবল থাকলে কি হয়ে যাবে। তো সেম একই এইভাবেই আছে, পিছনটা এদিক থেকে আর এইটা গলা আছে, তো এই গলাটা এখান থেকে 2 ইঞ্চি এই পরিমাণে, এই যে লব স্লাইডই করেছি এখান থেকে 2 ইঞ্চি নিচে, তো এইখান থেকে আর এইখানটায় দিয়ে মেপে নিতে হবে। তো এটা 10 ইঞ্চি হচ্ছে, তো 10 ইঞ্চি কেটে নেব, ব্যান্ড হবে। তো 10 ইঞ্চি আমি এইভাবে ডাউন করে মেপে নেব ফিতাটি, এইভাবে 10 ইঞ্চি মানে এখানটায় হবে, তো এইখানটায় ডাউন। তো আমি এইভাবে রাউন্ড করে নিয়েছি পেস্টিংটি, দিয়ে এখন এখানটায় এইভাবে রাউন্ড করে দেব। তো বন্ধুরা এভাবে রাউন্ড করার পর নেব ঠিক আছে কি, তো হালকা একটু ঝুড়ে নিতে হবে, তো কমিয়ে নেব হালকা করে এইভাবে, এদিক থেকে আবার কমিয়ে নেব। তো বন্ধুরা উপরটাও হয়ে গেছে পারফেক্ট, এবার আমি নিচেটাও একবার রাউন্ড করে নেব। তো বন্ধুরা সেম একবার হয়ে গেছে এবং এইভাবে মিলিয়ে নেব ঠিক আছে কি, তো ঠিক আছে পারফেক্ট। দিয়ে এটা কত ইঞ্চি হচ্ছে তো আপনাদেরকে বলে দিচ্ছি, এই পরিমাণে এটা 101 থেকে 1 সুত কম আছে, মানে 1 ইঞ্চি 1 সুত পরিমাণ চওড়া রেখে এটাকে ব্যান্ডটি তৈরি করে নেবেন। কাপড় দিয়ে আমি এটা পেস্টিং করে নেব, তো করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি। পেস্টিংটি করার পর যে পরিমাণে লাগবে ওই পরিমাণে আমি কেটে দিচ্ছি, দিয়ে এই যে বাড়তিটি আছে এটাও কমিয়ে নেব, দিয়ে এই পেস্টিংটি আরেকটি কাপড়ের উপরে রেখে দেব। রাখার পর সেম শার্টের কপের মতনই এটা উল্টাতে হবে, তো এইভাবে এটা নিলাম, দিয়ে এই যে উপরটাই সেলাই করে নেব, লব সেলাই একবারে পেস্টিংয়ের ধারে ধারে। রাউন্ডটা এইভাবে করে নেব। বন্ধুরা এইভাবে এক চাপ কাপড় রেখে আপনার এইটা পুরো এটাই কেটে নেবেন, দিয়ে এইভাবে কুটকা মেরে দিতে হবে জায়গায় জায়গায়, যেখানটায় ডাউন হবে সেখানটায় মারতে হবে। হওয়ার পর কুটকা মারার পর এটাকে এবার পেস্টিংটি ভিতর দিকে ভরে দেবো, এদিকটা ভরে নেব, দিয়ে এইভাবে নাখুন মেরে নেব। দিয়ে এই যে বাড়তিটি আছে পেস্টিংয়ের এই ধার চক মেরে নেব, কারণ সুবিধা হবে তার ক্ষেত্রে আমি মেরে নিলাম। দিয়ে এই চকটার 2 সুত ভিতর দিক করে সেলাই করে নেব পেস্টিংয়ের উপরে। এই চকটিটা কারণ হচ্ছে এখানটায় যে সেলাইটা মেরেছি চকের উপর দিয়ে, কারণ পেস্টিংটি শো করার জন্য। তো এবার দেখুন চক পরিমাণে অনুযায়ী কাটিং হয়ে যাচ্ছে, কারণ পেস্টিংয়ের পরিমাণে যে বাড়তি কাপড়টি আছে সেটি কেটে ফেলে দিলাম। দিয়ে এই কোণাটি সমান করে নেব, এইভাবে সমান করার পর মিডিলটায় কুটকা মেরে দেব। এই মিডিলে আর বডির কুটকার মিডিলটাই দেখুন আপনাদেরকে দেখিয়েছি কোথায় মিডিল বডির কুটকা। এই খাদির যে পুটটা আছে এই পুটের লব সেলাইটা দুটোই একবার সমান করে নেবেন, দিয়ে এখানটা একটা ছুঁচ গেড়ে নিতে হবে, ছুঁচটা ঢুকে নিলাম, দিয়ে রেখে দিলাম। তারপরে 1/2 ইঞ্চি এটা ডাউন ছিল, তো এটা কমিয়ে গেছে, তো 1/2 ইঞ্চি নামিয়ে দেবো এবার, দিয়ে এইভাবে ডাউন করে নিলাম, দিয়ে এখানটায় কুটকা মেরে দেবো। তো এই কুটকা মিডিলে মিলিয়ে নিতে হবে, তো এবার ছুঁচটা বাইর করে নিলাম, দিয়ে এটা সিধা দিক থেকে বসিয়ে নেব এই কুটকাতে, আর এই ব্যান্ডটির কুটকাতে মিলিয়ে নেওয়ার পর এখান থেকেই সেলাই করে নেব। তো এইভাবেই সেলাই করে নেবেন হাফ কলার ক্ষেত্রে।
এটা হয়ে গেল। তারপরে এই যে হুকের ঘরের জন্য যে কাপড়টি লাগিয়েছি সেখান থেকে যে এইটা ভাঁজ করে এটা তৈরি করে নিলাম, সেটি এবার এখান থেকে সেলাই করে নেব। তো এইটাও এক চাপ দিয়ে সেলাই করে নেব। তারপরে আবার দেখুন কিভাবে আবার এটাকে উল্টে দুমড়ে সেলাই করব। তো বন্ধুরা এভাবে সেলাই করার পর এখানটায় 2 ইঞ্চি পরে এটাকে মিলিয়ে নিতে হবে কতটুকু আছে পরিমাণে, তারপরে এটাকে সেলাই করে নিতে হবে। এখানটায় দাগ দিয়ে দিলাম একবারে সমান সমান করে। দিয়ে এই বাড়তি কাপড়টি কেটে দেব, দিয়ে এখানটায় আবার মিলিয়ে নেব ঠিক আছে কি। তো পারফেক্ট হয়ে আছে। দিয়ে এবার এটাকে আপনারা বাহির করে নেবেন। এরপর এখানটায় আমি এবার ফুটকা মেরে দেবো। তো তার আগে এগুলা বাড়তি বেশিগুলো কেটে ফেলে দেই এভাবে উল্টা করে। তো এইভাবে এবার কুটকা মেরে দেবো ডাউনগুলিতে। তো বন্ধুরা কুটকা মারা কমপ্লিট হয়ে গেল। দিয়ে এই বাড়তিটি কেটে দিলাম, তারপরে সিধা করে নেব। সিধা করার পর যেভাবে জয়েন করেছিলাম ওইভাবে এইবার লব সেলাই করে নেব। যে কাপড়টি জয়েন করেছিলাম ওই কাপড়ের উপরেই এটা লব সেলাইটি করে নেব। তো বন্ধুরা এবার সেলাই করা হয়ে গেল। দিয়ে এগুলো বাড়তি বেশি এগুলো সমান করে নেব। দিয়ে এবার এটাকে এবার দুমড়ে নেব এইভাবে। দিয়ে এবার তোয়ালের দিকে ভরে নেব। দিয়ে এটা থাকছে 1 চাপ, তো 1 চাপ পরিমাণে এটা সেলাই করে নেব। তো বন্ধুরা এইভাবে সেলাই করার পর এই দিকটা এসে এখানটা এবার সমান আছে কি দেখে নেব। বন্ধুরা সঠিক হয়ে আছে। দিয়ে এবার সেম ভাঁজ করে নেব। দিয়ে এবার ভিতরে ভরে দিলাম। দিয়ে এটা একসাথে দিয়ে সেলাই। তো বন্ধুরা এবার এগুলো কেটে দেব। দিয়ে এখানটা একটা ফলস সেলাই মেরে দেবো, কারণ মাপ করে যখন বডিটা জয়েন করব তখন কোনো গন্ডগোল হবে না। তার ক্ষেত্রে প্রথমে আমি এটাকে ফলস সেলাই একটা বড় করে সেলাই মেরে দেবো এইভাবে। কারণ এই সেলাইটা পরে খুলে নেব, তার জন্য এই ফলস সেলাইটা দেওয়া। তো এবার আমি এটা হাতা জয়েন করে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা কীভাবে জয়েন হয়েছে। তো দেখুন একবারে যে কাপড়টি তলে জয়েন করেছিলাম একবারে লব সেলাই হয়ে পুরোটাই হয়েছে, কারণ এটা হাত সেলাই আর দিতে হবে না। যদি একটু বড় হয়ে থাকে তার ক্ষেত্রে আপনারা হাত সেলাই দিয়ে দিবেন। এটা থাকবে, এই সেলাই নিতে হবে না। দিয়ে এইভাবে হাত সেলাই করে নেবেন। সেটাকে বলছে তুরপাই। তো তুরপাই সেলাই কীভাবে করতে হয় সেটি আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে আছে, গিয়ে দেখে নেন। তো বন্ধুরা এবার আমি হাতাটি জয়েন করব। তো হাতা জয়েন করার জন্য আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম এটা স্কুল ড্রেসের ক্ষেত্রে, এটা মেয়েদের স্কুল ক্ষেত্রে এবং ছেলেদের স্কুল ড্রেসেরও ক্ষেত্রে হয় কি সামনের দিকে হালকা 1/2 ইঞ্চি হাতার দিকে খাওয়া হয়, মানে মার্জিনটি কমানো হয়। সেটি এবার এটা দেখে নেব। তো এটা যেমন এই দিকটায় খাওয়ানো আছে 1/2 ইঞ্চি কমানো আছে, এটাকে খাওয়ানো বলছি। তো এটা কমানো আছে, তো তার ক্ষেত্রে এটা হবে ডান হাতা। এবার বাম হাতা দেখে নেব। তো বাম হাতা কোনটা আছে দেখে নিই। তো এটা হবে বাম হাতা, এদিকটায় খাওয়া আছে আর এদিকে আরমোলের যেটা বগলি হয় সেটা হচ্ছে আর এদিকে দেখুন। তো এটা হবে বাম দিক। প্রথমে বাম হাতাটি লাগিয়ে নেবে, তারপরে ডান হাতা। তো এটা আবার বাম হাতাটি প্রথমে লাগিয়ে নিচ্ছি।
সেম এই দিকটায় কম আছে, মানে 1/2 ইঞ্চি কমানো মার্জিন আছে। তো এই দিকটায় প্রথমে লাগিয়ে নেব, এইদিকে এটা সামনের দিক, এটা পিছনের দিক। সামনের দিকে খাওয়ানো হবে, যেটা 1/2 ইঞ্চি কম মার্জিন আছে সেটা সেলাই করে নেব সামনের দিক। তো এইভাবে এবার এক চাপ দিয়ে সেলাই করে নেব। দিয়ে যে আর্মহোলের যে এইটাই আছে, এখানটায় রাউন্ড হয়ে আছে, সেটিতে এখন অল্প করে মার্জিন ধরতে হবে বডির, এবং হাতার এক চাপ ধরে নিতে হবে, কারণ এটাই জড়ো হবে না যেটা বগলির কাজটাই। তো তার ক্ষেত্রে এখানটাই হাতাটি এক চাপ দিয়ে সেলাই আর বডিতে হাফ চাপ দিয়ে। তো এইভাবে আমি সেলাই করে নেব। তো এই দিকটা হয়ে গেল অর্ধেকটা, আর এখান থেকে আবার অর্ধেকটা সেলাই করবো। এটা হয়ে গেল। এই হাতাটার মতনই ওই হাতাটা লাগিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হাতাটিও হয়ে গেল। এবার আমি এই দুটি হাতাকে ইন্টারলক করে নেব। তো ইন্টারলক করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি দুই হাতাটি ইন্টারলক করে নিয়েছি। এবার আমি সাইড জয়েন করে নেব। তো সাইড জয়েন কীভাবে করছি দেখুন। এবার মাপটি দেখে নিতে হবে। তো চেস্ট আছে, চেস্ট বলতে বুক আছে 38, পেট আছে 30 ইঞ্চ, কোমর আছে 35.5। তো এই অনুযায়ী আমি এবার ম্যাপ করে নেব। তো প্রথমে 38 মেপে নিচ্ছি। উনিশ দুগুণে 38 হয়ে গেল। তারপরে পেটের মাপটি 30 ইঞ্চ আছে, তো 15 দুগুণে 30 দাগ দিয়ে দিলাম। এবার এখানটায় যে বগলি থেকে সেলাই করে নেব। সেলাইটা ভালো করে মিলিয়ে নিতে হবে সমানভাবে। তারপরে এটা সেলাই করে নেব চক থেকে। দিয়ে যে পরিমাণে দাগ দিয়েছিলাম ওইটাতে এবার মিলিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে মিলানোর পর এবার কোমরটা মেপে নেব। তো 35 আছে, এই কুটকাগুলিতে মেপে নেব, কুটকা দুটিতে সমান করে নেব। তো 35, 35.5 আছে, তো 35.5 দাগ দিয়ে দিব। পনে 18 দুগুণে 35, 35.5, তো দাগ দিয়ে দিলাম। এবার আমি এখানটায় ছুকছুকি মেরে শেষ করে দেবো এইভাবে। এখানটায় ছুকছুকি মেরে দিলাম, হয়ে গেল। দিয়ে এবার ওই সাইডটা মেরে নেব, তারপরে হাতার দিক থেকে জয়েন করবো। তো এইভাবে এই সাইডটিও মেপে নেব। এবার এখানটায় মেপে নেব যে সেলাইটা পরিমাণে আছে ওইখান থেকে 1 সুত বাড়তি নিয়ে নিলাম, দিয়ে এখানে দাগ দিয়ে দিলাম 19। দিয়ে এবার সেলাই করে নেব এখান থেকে। দিয়ে যে কুটকাটি আছে পেটের ওখানটায় দাগ দিয়ে দিলাম। এবার ওইখান থেকে মেপে নেব 1 সুত বাড়তি 30, 15, 30-এ দাগ দিয়ে দিলাম। হয়ে গেল। এখানটায় 35.5, 18, এটা হয়ে গেল। দিয়ে এবার মেপে নেব এটা সঠিক হয়ে আছে কি। পারফেক্ট, এটা 30 ইঞ্চি হচ্ছে, এখানে 30 হয়ে আছে।
এটা 38 হয়ে আছে। এবার এখান থেকে এবার হাতার দিক থেকে জয়েন করে নেব। তো হাতাটি আছে 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি নিয়ে নেব। 9 ইঞ্চি নিয়ে নিলাম, দিয়ে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর এখান থেকে আর এই যে 38 দাগ আছে ওইখানটায় স্কেলের সাহায্যে করে নেব এইভাবে, এবং আপনারা এইভাবে ডাউন করে হাতেও দাগ দিয়ে দিতে পারেন। এইভাবে একবারে এইভাবে ডাউন করে নিতে হবে। দেখুন এইভাবে ডাউন করে নেবেন, তো স্কেলের সাহায্যে বেশি ভালো। তো আপনারা কাটিংয়ের জন্য আপনারা কি জিনিস ব্যবহার করে নিতে হয়, তো কাটিংয়ের জন্য কি কি প্রয়োজন সেটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেন। তো এবার এখানটায় আবার মেপে নেব 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি ওখানটায় হচ্ছে, তো এবার সেম 9 ইঞ্চিতে সেলাই করে নেব। তো হয়ে গেল, দিয়ে আরেকটি এক চাপ দিয়ে সেলাই করে নেব। তো এবার আমি কেটে দেব 6 ইঞ্চি মার্জিন রেখে। এগুলোতে সাইডে কুটকা মেরে নেব এইভাবে। তোমরা সাইডটুকু শুধু সাইডে কুটকা মারলাম, হাতাতে মারতে হবে না, হাতাতে ইন্টারলক করে নিতে হবে। তো আমি ইন্টারলক করে নেব লাস্টে। এবার সাইডটি ভাঁজ করে কিভাবে সেলাই করে নিচ্ছি তো দেখুন। তো এইখান থেকে এই যে নিচ থেকে প্রথমে সেলাই করে নেব, সেম হাতের যে মার্জিন অনুযায়ী ভাঁজ করে নিয়েছিলাম 1.5 ইঞ্চি ওই অনুযায়ী। এবার এটাও এক ভাঁজ করে নিলাম, দিয়ে আর এক ভাঁজ করে নেব। হয়ে গেল, দিয়ে আবার এই দিক থেকে চলে যাব। এক্ষুনি সুতা কাটিং করতে হবে না, তো এই সাইডটাও মেরে নেব লব সেলাই। তো বন্ধুরা এদিকটা সেলাই করা হয়ে গেল এক সাইড, দিয়ে এই সাইডটিও করে নেব। তো বন্ধুরা যখন এই দ্বিতীয়টাই সেলাই করবেন তখন এই যে আরেক সাইডটা প্রথমে মেরেছিলাম সেটা এদিকটা সমান করে নেব, দিয়ে তারপরে এইটা সমান করে দেখে নিতে হবে সঠিক আছে কি। তো এইভাবে দেখে নেব, এই যেখানটায় দাগ মেরে নিলাম, দিয়ে এই পরিমাণ অনুযায়ী ভাঁজ করে নেব। এদিকটা হয়ে গেল, দিয়ে আবার এই যেমন লব সেলাই করেছিলাম সেম ওইভাবেই লব সেলাই করে নেব। বন্ধুরা হয়ে গেল দুটি। এবার নিচেটা জয়েন সেলাই করব, তো দেখুন কিভাবে করছি। সেম সাইডটার মতনই হবে কিন্তু একটু এভাবে। তো প্রথমে একটি সেলাই করে নিতে হবে সামনে কাটটা প্রথমে। তো বন্ধুরা এটা হয়ে গেল, দিয়ে এইভাবে আমি ওইটাও করে ওইভাবে সেলাই করে নেব। তো যে কোনো কামিজ এবং চুড়িদারের এইভাবেই ডাউন সেলাই করে নিতে হয়। তো এইভাবে আপনারা সেলাই করে নেবেন যে কোনো ডাউন। তো আপনারা একটা সেলাই করে নিতে পারেন, দুটো সেলাই দিলে একটু ফিনিশিংটা লাগে, তো তার ক্ষেত্রে আপনারা দুটো সেলাই করে নেবেন। সেলাই তৈরি করার ক্ষেত্রে হচ্ছে দুটি সেলাই, এবং যদি রেডিমেড হয় তার ক্ষেত্রে একটি সেলাই হয়। তো আমি এটা দুটি সেলাই করেই সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা এই স্কুল ড্রেসটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো শুধু এখানটায় হাতাটি ইন্টারলক মেরে নিচ্ছি, তারপর দেখাচ্ছি পুরোটাই। এই সুতোগুলো বাড়তি হয়ে থাকবে সেগুলো প্রথমে কেটে নেবেন, তারপরে আয়রন করবেন। সিধা করে দেখাচ্ছি, যে ফল সেলাইটা দিয়েছি ওটাও খুলে নেব।
খোলানোর পর দেখুন এই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।